হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা রেয়ান মার্টিন এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ ক্লাস 12 সেমিস্টার 3 মডেল কোশ্চেন পেপার 2, যেটা রয়েছে পেজ 222 থেকে 225-এ, এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে প্রোজ, যেখানে রয়েছে 10টা প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, হাউ ডিড দ্য গার্ল অ্যাট দেউলি রেসপন্ড টু দ্য নাইটর্স গেটস? যে নাইটর যে তাকিয়েছিল, মেয়েটা তার প্রত্যুত্তর বা উত্তর কেমন দিয়েছিল? শি ওয়াজ শাই বাট লুক ব্যাক। মেয়েটি ছিল লজ্জিত, কিন্তু সে পিছনে ফিরে তাকিয়েছিল। 2 নম্বর প্রশ্ন, কালাম ওয়াজ টোটালি কনভিন্স দ্যাট দ্য প্রেয়ার্স রিচড। কোথায় পৌঁছাচ্ছে না, কালাম এটা বুঝতে পারতো যে এই যে প্রার্থনা সেটা গডের কাছে পৌঁছচ্ছে। অ্যাট দ্য ভেরি বিগিনিং দ্য ব্যাংকার ওয়াজ ইন হিজ স্টাডি রুম। প্রথম দিকে শুরুতে ব্যাংকার তার পড়ার ঘরে ছিল। কী করছিল না, ওয়াকিং আপ অ্যান্ড ডাউন, হ্যাঁ, পাইচারি করছিল। কলাম ম্যাচিং রয়েছে, তো এক্ষেত্রে এটা হচ্ছে নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে রয়েছে। সঠিক উত্তর হচ্ছে ডি, মানে বি হবে এখানে। 1-এর সঙ্গে ডি, 2-এর সঙ্গে বি, 3-এর সঙ্গে সি এবং 4-এর সঙ্গে এ, এটা হবে কারেক্ট ম্যাচিং। নেক্সট রয়েছে 5 নম্বর, ড্যাশ মেড রামেশ্বরম ফেমাস টু পিলগ্রিমস। এটা উত্তর হচ্ছে দ্য শিবা টেম্পল। দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম ফেমাস টু পিলগ্রিমস। নাম্বার 6, দ্য গ্র্যান্ডমাদার অফ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি লিভড ইন। কোথায় বাস করে ঠাকুমা? ঠাকুমা না, এখানে দিদিমা। দিদিমা বাস করে দেহেরাত। অ্যাসারশন আছে, রিজিন আছে, দ্য বিজনেস অফ দ্য ব্যাংকার গ্র্যাজুয়ালি ডিকেড। এটা হচ্ছে সত্য। দ্য রিজিন, হি গ্যাম্বেলড অন দ্য স্টক এক্সচেঞ্জ অ্যান্ড মেক রিস্কি স্পেকুলেশন। এটাও কিন্তু সত্য। এই 7-এর ডি হবে কারেক্ট অ্যান্সার। 8, রিঅ্যারেঞ্জ রয়েছে, বাক্যগুলোকে সাজাতে হবে, এবং এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ডি হবে। প্রথমে 3, তারপর 2, তারপর 1 এবং তারপর 4। নম্বর 9, এখানে যে ভেন ডায়াগ্রাম যেটা দেওয়া ছিল, যে মোরাল এবং ইমোরাল, তো লয়ারের মধ্যে দুটোই ইমোরাল ছিল, ঠিক আছে? সেক্ষেত্রে সি হবে কারেক্ট অ্যান্সার। ভেন ডায়াগ্রামটা তোমরা দেখে নেবে, সেক্ষেত্রে সি কারেক্ট অ্যান্সার হবে। নম্বর 10, ইফ কালামস ফাদার হ্যাড নট অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, তাহলে কী হতো? কালাম উড নট হ্যাভ নোন দ্য ডিফারেন্স বিটুইন নেসেসিটি অ্যান্ড লাক্সারি, মানে সে প্রয়োজনীয়তা এবং আরামের মধ্যে পার্থক্য কিন্তু বুঝতে পারতো না। নম্বর 11 রয়েছে, ইন দ্য লাইন আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস, ইউলিসিস মিনস দ্যাট। ইউলিসিস কী বলতে চেয়েছে? না, উত্তর হচ্ছে এ, হি ওয়ান্টস টু লিভ লাইফ টু দ্য ফুলেস্ট, এমব্রেসিং এভরি এক্সপেরিয়েন্স। এবার হচ্ছে নম্বর 12, দ্য ডেথলেস ট্রিজ আর সিন ইন। অমর গাছেদের কোথায় দেখা যায় না, বড়ডেলের মধ্যে দেখা যায়। বড়ডেল হচ্ছে এক ধরনের অমর গাছ। নম্বর 13, ইউলিসিস বিলিভস দ্যাট সাম ওয়ার্ক অফ নোবেল মে ইয়েট টু বি ডান। সেটা হচ্ছে নোবেল নোট বা নোবেল ওয়ার্ক, নোট হবে। নেক্সট 14, পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট। ফলস স্টেটমেন্ট কোনটা সেটা খুঁজে বার করতে হবে। এক্ষেত্রে সি, অর্থাৎ 4 নম্বরটা হচ্ছে ফলস স্টেটমেন্ট। দ্য পোয়েট ডাজ নট সিক এনিথিং টু প্রোটেক্ট দ্য ট্রি, এটা হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট হবে, ফলস স্টেটমেন্ট হবে আর কি। এবার অ্যাসারশন এবং রিজন রয়েছে ক্যাজুরিনা ট্রি থেকে, যেখানে প্রথম যেটা অ্যাসারশন রয়েছে এটা সত্য, রিজনটাও সত্য, কিন্তু রিজনটা কিন্তু অ্যাসারশনে কারেক্ট এক্সপ্লানেশন নয়, তো সি হবে কারেক্ট অ্যান্সার। নাম্বার 16, ফ্রম দ্য পোয়েম ইট ক্যান বি আন্ডারস্টুড দ্যাট ইউলিসিস কেমন না, গ্রোয়িং ওল্ড, এ হিরো, দ্য কিং অফ ইথাকা, এই সবটাই কিন্তু হবে। 17 নম্বরে কলাম ম্যাচিং রয়েছে, এবং এক্ষেত্রে এই কলাম ম্যাচিংয়ের কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। 1-এর সঙ্গে সি মিলবে, 2-এর সঙ্গে ডি মিলবে, 3-এর সঙ্গে এ মিলবে এবং 4-এর সঙ্গে বি মিলবে। নেক্সট হচ্ছে নম্বর 18, দ্য ফ্রেজ এটার্নাল সাইলেন্স ইন দ্য পোয়েম ইউলিসিস ইজ অ্যান এক্সাম্পল অফ। এটার্নাল সাইলেন্স হচ্ছে অ্যান এফিমিজম, এর হচ্ছে এক্সাম্পল। নম্বর 19, দ্য ওয়েভস কিসড দ্য শোর, জেন্টলি হবে সঠিক উত্তর। নম্বর 20, ইফ টেলিমেকাস ওয়াজ নট ওর্থি টু রুল ইথাকা, হোয়াট উড হ্যাভ বিন ইউলিসিস ভিশন অ্যাবাউট ইথাকাস ফিউচার। যে টেলিমেকাস যদি ইথাকা শাসন করার জন্য অর্থী না হতো, মানে শাসন করতে যদি না পারতো, তাহলে ইউলিসিস কী করতো, ইথাকার ফিউচারে কী হতে পারতো? ইউলিসিস উড হ্যাভ লেফট হিজ পিপল এবং ক্যাওয়াস অ্যান্ড মিজারি, হ্যাঁ, সমস্যার মধ্যে ফেলে ইউলিসিস কিন্তু তার সেই অভিযানে চলে যেত আর কি। এবার রয়েছে নাটক ড্রামা। তো রাইডার্স টু দ্য সি কনসিডার্ড এ ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি হবে সঠিক উত্তর।
পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট খুঁজে বার করতে হবে। ট্রু স্টেটমেন্ট হচ্ছে 4 নম্বর, দ্য শি ইন দ্য প্লে সিম্বলাইজেস বোথ লাইফ অ্যান্ড ডেথ। এটা হচ্ছে ট্রু স্টেটমেন্ট, বাকিগুলো ফলস। নম্বর 23, হোয়াইট বোর্ডস, কফিন, স্পিনিং হুইল, এগুলো হচ্ছে কন্টিনিউটি অফ লাইফ, জীবনের উদাহরণ আর কি। দ্য প্লে ইজ সেট অন এ আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড। ওয়েস্ট কোস্ট হচ্ছে ওয়েস্ট হবে সঠিক উত্তর। 25-এ ম্যাচিং রয়েছে এবং এক্ষেত্রে কারেক্ট ম্যাচিং হচ্ছে ডি, যেখানে 1-এর সঙ্গে সি, 2-এর সঙ্গে বি, 3-এর সঙ্গে এ এবং 4-এর সঙ্গে ডি মিল। এবারে হচ্ছে টেক্সচুয়াল গ্রামার। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, স্প্লিট করলে এখানে এর যে অ্যান্সারটা রয়েছে এবং বি এর যে অ্যান্সারটা রয়েছে দুটো অ্যান্সারই কারেক্ট হবে। নম্বর 27 হচ্ছে আই হ্যাভ নট ট্রায়েড দ্য ডেথ পেনাল্টি, আই হ্যাভ নট ট্রায়েড ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। এখানে আইদার অর দিয়ে যদি জয়েন করো তাহলে এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আই হ্যাভ নট ট্রায়েড আইদার ডেথ পেনাল্টি অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। নম্বর 28, দ্য পোয়েট সেড হিজ পানি অফ স্প্রিং লেফট অ্যাবাউট অ্যান্ড প্লে। ন্যারেশন চেঞ্জ করলে সঠিক উত্তর হচ্ছে এ, দ্য পোয়েট সেড দ্যাট হিজ পানি অফ স্প্রিং লেফট অ্যাবাউট অ্যান্ড প্লেড। নম্বর 29, যেখানে এরর কারেকশন করতে হবে। ইনস্পাইট দিস অ্যাডভান্টেজেস হি পজেসিং গ্রেট ইননেট উইজডম। অ্যাডভান্টেজেসটা ডিসপাইট দিস অ্যাডভান্টেজেস হি পজেস গ্রেট ইননেট উইজডম, ডিসপাইট হবে ইনস্পাইটের জায়গায়। নম্বর 30 হচ্ছে ট্রান্সেন্ডিং ইউর বডি ইউ বিকাম এ পার্ট অফ দ্য কসমস, স্প্লিট করতে হবে, সেক্ষেত্রে এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ইউ ট্রান্সেন্ড ইউর বডি ইউ বিকাম এ পার্ট অফ দ্য কসমস। নেক্সট হচ্ছে কম্প্রিহেনশন আনসিল রয়েছে এখানে নাসা, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, সুনিতা উইলিয়ামস এবং বুস উইলমোর নিয়ে কিন্তু তাদের সেই স্পেস এক্স ক্রিউ ড্রাগন নিয়ে কিন্তু আছে আর কি। তো এটা তোমরা পড়বে, আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি। এক্ষেত্রে দ্য সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস ডান বাই দ্য 2 অ্যাস্ট্রোনটস হোয়াইল স্টেইং ইন স্পেস ইনক্লুডস। 31-এ ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 32 রয়েছে, 32 ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে 33, ট্রু স্টেটমেন্ট এখানে তোমাকে খুঁজে বার করতে হবে, সেক্ষেত্রে ডি অর্থাৎ 1 এবং 3 হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 34, দ্য 2 অ্যাস্ট্রোনটস আর শিডিউল টু রিটার্ন আর্থ বাই মিড জুন। হ্যাঁ, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আইএসটি? আইএসটি হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। 35-এর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 36, ডিটেক্টেড শব্দটি হচ্ছে একটি ভার্ব 36-এ। 37 ভয়েস চেঞ্জ করতে হবে, সঠিক উত্তর হচ্ছে এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে 38, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং মিনস এক্সপ্রেসিং পসিবিলিটি, এটা হচ্ছে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর নেক্সট হচ্ছে 39, অ্যামং দ্য ফলোয়িং হুইচ ওয়ান ইজ কারেক্ট মিনিং অফ অ্যাস্ট্রোনট। কারেক্ট মিনিং অফ অ্যাস্ট্রোনট হচ্ছে পার্সনস হু ট্রাভেল ইন্টু স্পেস। 39 বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অ্যান্ড নেক্সট লাস্ট ওয়ান 40, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ডাজ নট মিন ইউনিক। অর্ডিনারি মানে কিন্তু ইউনিক নয়। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য, দেখা হচ্ছে পরের ভিডিওতে।